সম্মানীয় অতিথিদের আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের Tripura has been shaped through dedication. হলো এবং ইন কোঅর্ডিনেশন উইথ দ্য নীতি আয়োগ আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার শ্রী শান্তনা চাকমা মহোদয়, এখানে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় অনারেবল মিনিস্টার, শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, শ্রী কিশোর বর্মন মহোদয়, তাছাড়া এখানে চিফ সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন শ্রী জেকে সিনহা, শ্রী অনুরাগজি ডিজিপি এবং শ্রী রাজীব সেন প্রোগ্রাম ডাইরেক্টর নীতি আয়োগ এবং শ্রী এলটি ডার্লং সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। এবং ওনারা আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন এবং আমার সামনে যারা সেক্রেটারিসরা উপস্থিত আছেন সিনিয়র অ্যান্ড আদার অফিসার্স এবং আদার যারা এমপ্লয়ি অফ ভেরিয়াস ডিপার্টমেন্টস, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সুন্দর দিনে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমার মনে আছে যে বিকশিত ত্রিপুরা 2047-এর যে ভিশন ডকুমেন্টস আমরা সেক্রেটারিয়েটে আমরা বসেছিলাম, সেখানে সমস্ত অফিসার থেকে শুরু করে সেক্রেটারিরা তো ছিলেনই, চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন। সেখানে প্রথমেই আমাদের একটা প্রেজেন্টেশন হয়েছে। প্রেজেন্টেশনের পর যেখানে যেখানে আমাদের মনে হয়েছে কিছু ইনক্লুশন এক্সক্লুশন হওয়া দরকার, সেখানে সেইভাবে ডিসিশন হওয়ার পর তারপর একটা কম্পাইলড ওয়েতে বিকশিত ত্রিপুরার ডকুমেন্ট তৈরি হল। আমাদের সিএস সাহেব যখন বললেন যে আমাদের তো ডকুমেন্টস অলরেডি তৈরি হয়ে গেছে, তখন আমাদের সেটা আমরা সবাই ডিসিশন নিলাম ক্যাবিনেটে, সেটা সব আমাদের অনারেবল মিনিস্টারগণ দেখবেন। দেখার পর সেখানেও যদি কোনো জায়গায় কোনো পরিবর্তন এডিশন অল্টারেশন করতে হয় সেটা আমরা করব এবং সেইভাবেই সেটা করা হলো। এখানে বলা হয়েছে যে আমার পূর্ববর্তী বক্তা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে দিল্লিতে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে মাত্র 4টা রাজ্য এই বিকশিত নিজেদের যারা স্টেট সেই স্টেট অনুযায়ী ওনারা তৈরি করেছিলেন, কিন্তু যেটা বলা হয়েছে যে আমাদের এখানে কিন্তু তৈরি ছিল, কিন্তু ক্যাবিনেটে যেহেতু পাশ হয়নি বা দেখানো হয়নি সেই কারণে সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আজকে সেই জায়গায় আমরা দেরিতে হলো, আমরা যখন সেটা ওখানে পাঠালাম তারপরেও কিন্তু আমরা সামনের সারিতে কিন্তু আমরা রয়ে গেছি। 28টা রাজ্যের যদি আমরা ধরি পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা সামনের সারিতে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান যে 2047 সালের মধ্যে, একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম, দৃঢ়তার সাথে উনি বলেছেন যে 2047-এর মধ্যে 100 বছর পূর্তি হবে। ডেভেলপিং কান্ট্রি আমরাও ছোটবেলার থেকে শুনে আসছি কবে যে ডেভেলপড হবে, কিন্তু এই ধরনের নেতৃত্বের কিন্তু আমরা আগে দেখিনি। ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা 100 বছর আমাদের পূর্ণ হবে, আমরা ডেভেলপ কান্ট্রি, আর শুধু ডেভেলপ না, সর্বস্তরের এবং বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের ডেভেলপড হতে হবে, বিকশিত হতে হবে। এই যে একটা দৃঢ়চেতা যে একটা লিডারশিপ, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আমরা দেখছি এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যেতে যদি বিকশিত না হয় তাহলে বিকশিত ভারত কোথার থেকে হবে। সেই কারণে নিজ নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা, আমাদেরও রোড ম্যাপ কি হবে
আমরা আগামী দিন কোন জায়গায় যাব। এবড়ো খেবড়ো চললে হবে না। আমরা আগে দেখেছি ভারতবর্ষ এবড়ো খেবড়ো চলেছে, কোথায় তার ডেস্টিনেশন, সে 100 দিনের মধ্যে কি কাজ করবে, এগুলো আমরা আগে কিন্তু দেখতাম না। আমরা এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ সরকার আসার পর আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং তার রোড ম্যাপ, নির্দিষ্ট টাইম লাইন, এগুলো মাথায় রেখে কিন্তু সব ডিসিশন হয়। আমরাও চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, এবং সেইভাবে কিন্তু আজকে আমরা এই কাজটা করছি। সেলফ রিলায়েন্স, মাননীয় প্রধানমন্ত্রী এইবারও আমি দেখলাম যে লালকেল্লা থেকে উনি যখন বক্তব্য রাখছিলেন, দৃঢ়তার সাথে আবার বলবো, উনি সেইগুলোর উপর প্রচন্ড এই বিকশিত ভারতের বিষয়ে উনি কিন্তু বলছেন যে আমাদের যে সেলফ রিলায়েন্স হতে হবে। বারবার উনি জোর দিয়েছেন যে ভোকাল ফর লোকাল। আমরা এটা আগে বুঝতামও না যে আমার নিজের জিনিস যদি আমি ভালোভাবে তৈরি করতে পারি, প্রোডাক্ট যদি তৈরি করতে পারি, তাহলে আমার নিজের বাইরের থেকে নিয়ে আসার যে একটা প্রবণতা, আমরা কোথায় কোথায় বিদেশি জিনিস কিনি, কেন আমরা বিদেশি জিনিস কিনবো, এরপরে আমাদের এতে কি করে আমাদের সমস্ত টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে, আমাদের অর্থনীতি দুর্বল হয়। সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন ভোকাল ফর লোকাল। এখন আমাদের এই যে নিজস্ব যে জিনিস তৈরি হচ্ছে, এক তো আমরাও কিনছি, এবং এই খাদি নিয়ে অনেক চর্চা, অনেক কিছু হয়েছে। খাদির উপরেও উনি বলেছেন, একটু এক্সাম্পল, যে খাদি এখন বিদেশেও তার যে প্রোডাকশনের মাত্রা এত বেড়েছে যে বিদেশেও তার বিক্রি এখন বেড়ে গেছে। ইনোভেশনের উপর উনি জোর দিয়েছেন যে আমাদের ইনোভেটিভ স্বপ্ন দেখতে হবে। বিকশিত ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যাত্রা শুরু করছি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার দূরদর্শী নেতৃত্ব এবং উন্নয়নের পথে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে নিরলস প্রচেষ্টার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট বিকশিত ত্রিপুরা 2047 যে নথি প্রস্তুতি নোডাল ডিপার্টমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরে, এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমি এই দপ্তরে তার জন্য ব্যক্তিগতভাবে গর্ববোধ করি, এবং ত্রিপুরার নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে কৌশলগত রূপান্তর আনার উপর যে গুরুত্ব আমরা প্রদান করেছি। বিকশিত ত্রিপুরা 2047 অ্যাকচুয়ালি অনুপ্রেরণা এসেছে কোথায়? বিকশিত ভারত 2047 যে আজাদী কা অমৃত মহোৎসবের এই অঙ্গ হিসাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি দেশকে 2047 মানে আমাদের 100তম এই স্বাধীনতার এই বৎসরের মধ্যে দেশকে সর্বদিক দিয়ে যাতে এক ভাগ শ্রেষ্ঠ ভারত এটা গড়ে তোলা যায়, তার জন্য উনি এই একটা উন্নত রাষ্ট্র রূপান্তরিত করার স্বপ্ন উনি নিয়েছেন। এটা 2047 সালের মধ্যে ভারতকে শুধু উন্নত রাষ্ট্র নয়, অর্থনৈতিক বৃদ্ধি নয়, এটা পরিচয়গত স্থায়িত্ব এবং সামাজিক অগ্রগতি এবং সুশাসনের মতো উন্নয়নের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য। এই বিকশিত ভারত 2047 দৃষ্টিভঙ্গি আধুনিক অবকাঠামো এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সমৃদ্ধ ভারত এবং সমস্ত অঞ্চলের সমস্ত নাগরিক, অন্তিম পর্যায়ের নাগরিক পর্যন্ত তাদেরকে তাদের সম্ভাবনার লক্ষ্য পর্যন্ত সুযোগ করে দেওয়া। সরকার সর্বব্যাপী সর্বাত্মক সার্বজনীন উন্নয়নের দিকে কাজ করার পরিকল্পনা নিয়ে চলেছে। আমাদের সামাজিক আর্থ সামাজিক উন্নয়নের যে 4টি মূল স্তম্ভ, গরিব, মহিলা, যুবা এবং অন্নদাতা কৃষক, এই তাদের উন্নয়নের উপর ভারত সরকার লক্ষ্য স্থির রেখে যেটা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বিকশিত ভারতের 2047 মূল লক্ষ্যগুলোর মধ্যে যে দারিদ্র
শূন্য মানব সম্পদ সৃষ্টি করা এবং 100% উন্নত মানের বিদ্যালয় শিক্ষা প্রদানকারী করা, উচ্চ মানের সাশ্রয়ী মূল্যে এবং ব্যাপক স্বাস্থ্যসেবার সুযোগ প্রদান করা, 100% দক্ষ শ্রমিক সৃষ্টি করা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে 70% মহিলাদের তাদের বিভিন্ন কর্মের সঙ্গে নিয়োজিত করা, কৃষকদেরকে আমাদের দেশকে বিশ্বের খাদ্যজয়ী একটি পরিণত করে তোলা, এই বিশেষত কয়েকটি লক্ষ্যের উপরে বিকশিত ভারত 2047 মূল লক্ষ্য নিয়ে শুরু হয়েছে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে এই বিকশিত ত্রিপুরা 2047 সালের মধ্যে একটি উন্নত রাজ্যে পরিণত করার আমরা পরিকল্পনা এগিয়ে চলেছি। Secretaries, Directors, Senior Officials 047. This initiative articulates our collective and sincere thanks to the Chief Secretary for his constant hand-holding roadmap. With these words, it is my honor to welcome you all once again to the launch of